হরে কৃষ্ণ। তো একাদশী পালন করবেন, কিন্তু একাদশীর দিন কি খাবেন সেটা বুঝতে পারছেন না। চলুন তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপি শেয়ার করছি। তো আমি আজকে বানাবো সাবুদানার লুচি। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো এই মোটা দানার সাবু নিয়ে নিতে হবে। সাবুদানা দুই রকমের পাওয়া যায়, ছোট আর একটা বড়, কিন্তু এই বড়টাই মোটা দানারটাই নেবেন। তো তারপর এটা আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সির মধ্যে এরকম পাউডার করে। তো আগের থেকে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আলু সেদ্ধ দিয়ে যে পাউডার করে রেখেছিলাম সেই সাবুটা সুন্দরভাবে এখানে মাখিয়ে নিতে হবে। যদি কেউ মনে করেন যে এখানে আমি লবণ বা হলুদ দেবো, সেটা কিন্তু একদমই চলবে না, কারণ কি একাদশীর অনুকল্প প্রসাদে আমরা লবণ বা হলুদ খেতে পারি না। তো এখানে তোমরা সন্দেহ লবণ দিতে পারো। আর জলটা ঠান্ডা নিলে চলবে না, গরম কুসুম কুসুম হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে মাখাতে হবে। তারপর এরকমভাবে লেচি করে নিয়ে সুন্দর করে বেলে নিতে হবে। তোমরা গোটা জিরা ভেজেও দিয়ে দিতে পারো, আরও টেস্টটা বাড়বে। আর হ্যাঁ, এরকম গোল শেপ আসবে না। যদি মনে করো যে ময়দার লুচি বেললে যেরকম গোল শেপ আসে, সেটা কিন্তু আসবে না। আর যেহেতু একাদশীর অনুকল্প প্রসাদ সর্ষের তেল খাওয়া চলে না, তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছিলাম, মানে সূর্যমুখী সাদা তেল। তো দেখো আমার তেলটা গরম হয়ে যাওয়ার পর এই বেলে রেখেছিলাম লুচিটাও আমি একটা একটা করে ভেজে নেব। তো এই পিঠ ও পিঠ দুই দিকটা সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা তোমরা সকলেই একাদশীর উপোসের যেদিন একাদশী থাকবে সেদিন অনেকেই হয়তো বুঝতে পারো না যে কি খাবো, একাদশীর দিন কি খাওয়া যায় না যায়, অনেকেই হয়তো জানেন না। তো যারা জানেন না তারা আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো কী কী খাওয়া যায় কী কী খাওয়া যায় না। আর আপনারা এই রেসিপিটা বানিয়ে ভগবানকে সুন্দর করে ভোগ লাগিয়ে কিন্তু আপনারা সেই প্রসাদটা পেতে পারেন। আর অনেক নরম হয়েছিল আর খুব সুন্দরও হয়েছিল এই লুচিটা। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভগবানকে ভোগ দিয়ে দিয়েছিলাম, ভোগ দর্শন করে নাও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। হরে কৃষ্ণা, রাধে রাধে।